আরেকটি রান্নার রেসিপি নিয়ে এসেছি, একটা স্ন্যাক্স আইটেম। আমি বেশিরভাগই আমার চ্যানেলে চিকেন বা মাটনের আইটেম করে দেখাই, তবু চেষ্টা করি মাঝে মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে ডিম, পনির, চিংড়ি মাছ এই ধরনের রেসিপি দিতে। তো আজকেও সেরকমই চিংড়ি মাছের একটা স্ন্যাক্স আইটেম আমি নিয়ে এসেছি। এইটা নিজের মতো করে সম্পূর্ণ করার চেষ্টা করেছি। আপনারা যে কোনো নাম এটাতে দিতে পারেন। আমি এটার নাম দেওয়ার চেষ্টা করেছি ক্রিসপি প্রন ফ্রাই। এটা খুবই কম সময় এবং ভীষণ অল্প কিছু জিনিস দিয়ে বানানো হয়ে যায়। তাহলে চলুন স্টার্ট করা যাক। যে কোনো সাইজের চিংড়ি মাছ দিয়ে এটা করা যায়। আমি একটু বড় সাইজের চিংড়ি মাছ এখানে ইউজ করেছি। এছাড়া আদা রসুন বাটা লাগছে, ধনে পাতা কুচি লাগছে, লেবুর রস লাগছে, চালের গুঁড়ো লাগছে, স্বাদ মতো লবণ লাগছে, শাই গরম মশলা গুঁড়ো লাগছে, গোলমরিচের গুঁড়ো লাগছে, লঙ্কা গুঁড়ো লাগছে, এছাড়া কর্নফ্লাওয়ার, কসুরি মেথি, কাশ্মীরি রেড চিলি পাউডার আর ধনে গুঁড়ো। আর আমি এই ধরনের স্টিক ইউজ করবো, এটা আপনারা অপশনাল হিসেবে রাখতে পারেন। প্রথমে একটা বাটিতে চিংড়ি মাছগুলো ভালো মতো নিয়ে নেব। সবার আগে চিংড়ি মাছগুলোকে ভালো মতো ধুয়ে আমরা পরিষ্কার করে নেব। এরপর যে কটা ইনগ্রিডিয়েন্টস আমি আগে দেখালাম সে কটা এখানে অ্যাড করে নেব, অর্থাৎ আদা রসুন বাটা, কাশ্মীরি রেড চিলি পাউডার, নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, কসুরি মেথি। আর আমি বাইন্ডিংয়ের জন্য অবশ্যই এখানে চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার ইউজ করেছি। আপনারা চাইলে অনেকে ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু চালের গুঁড়োটা দেওয়ায় জিনিসটা একটু ক্রিস্পি হবে, খেতেও ভালো লাগবে। সব কিছু দিয়ে আমি খুব ভালো মতো করে মিক্স করবো। অবশ্যই লেবুর রসটা তো এখানে অ্যাড করতেই হবে এবং স্বাদ মতো লবণ। লেবুর রসটা আমি অ্যাড করে দেব এবং আমি এটা আধ ঘন্টা কি 1 ঘন্টার মতো একটু ম্যারিনেট করে ভালো মতো রেখে দেবো, তাতে মশলাগুলো ভেতরে ঢুকবে। এখানে আমি ধনে পাতা অ্যাড করেছি। আপনারা ধনে পাতার সাথে আরও যদি কিছু অ্যাড করতে চান, কারি পাতা বা অন্য কিছু, তাহলেও কিন্তু সেগুলো দিতে পারেন। আর আমি যে স্টিকটা দেখিয়েছিলাম সেই স্টিকটা যাদের বাড়িতে নেই অ্যাভেলেবেল, তারা সেটা ইউজ নাই করতে পারেন। ওটা জাস্ট একটা অপশনাল, যাতে চিংড়ি মাছগুলো দেখতে একটু সুন্দর লাগে, গার্নিশিং করতে যাতে ভালো লাগে সে কারণে। ব্যাস, এবার কিছুই না, জাস্ট স্টিকের মধ্যে আমি চিংড়ি মাছগুলো দেখতেই পাচ্ছি সুন্দর করে গেঁথে নিয়েছি, যাতে আমার সুবিধা হয় এবং দেখতেও ভালো লাগে। ফ্রাইং প্যানে আমি ভালো মতো সাদা তেলটাকে গরম করে চিংড়ি মাছগুলোকে দিয়ে 2 পিঠ ভালো করে ফ্রাই করে জাস্ট নামিয়ে নেব। তাহলে দেখা যাচ্ছে আমার প্রন ক্রিসপি ফ্রাই একদম রেডি হয়ে গেছে। খেতে খুবই ভালো হয়, ভীষণ ক্রিসপি হয় এবং মশলাগুলো খুব সুন্দরভাবে এর মধ্যে ঢোকে। সবসময় আমি চিংড়ি মাছ দিয়ে একঘেয়ে টাইপের আইটেম খেয়ে থাকি। একটুখানি বেরিয়ে যদি স্ন্যাক্স ধরনের কিছু আইটেম ট্রাই করতে পারি নতুনত্ব, তাহলে ভালোই লাগবে। আর বিশেষত এখানে খুব একটা ঝাল দেওয়া থাকে না, বাচ্চাদের জন্য খুবই ভালো হবে। তো আপনারা বাড়িতে বানিয়ে খান এবং অন্যদের খাওয়ান। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।